সরকারি কলেজ এক্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ASXSA। এটা আমরা উদ্যোগটা শুরু করছি গত 2010 সালের ডিসেম্বরের দিকে। তবে আমাদের কিছু জুনিয়র ভাইরা 2009-এর শেষ দিকে এটা একটা উদ্যোগ নিয়েছিল। তাদেরই ধারাবাহিকতায় আমরা পুনরায় আবার উদ্যোগ নেওয়াতে আমরা বেশ কিছুদূর আগিয়েছি। আমাদের এই অ্যাসোসিয়েশনের কতগুলি উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে সংবাদদের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ স্থাপন করা। আমাদের জুনিয়র কিছু ভাই 89 ব্যাচের আলাউদ্দিনের নামটা বলতেই হয় আমাকে, সে একটা ফেসবুকের একটা গ্রুপ তৈরি করার ফলে আমরা আজকে এই জায়গাতে আসতে পারি। বন্ধুদের ভিতর থেকে আলাউদ্দিন, যে যার চেষ্টায় বা যার তাগিদে সে একটা যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসবুককে বেছে নেয় এবং সে সাকসেসফুলি অনেককে সংগঠিত করতে পারে। ডিজিটাল বাংলাদেশের যুগে 2021 বাস্তবায়নে কমিউনিকেশন খুবই জরুরি এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যোগাযোগের একটা সেতুবন্ধন আপনারা স্থাপন করেন। আমার বিশ্বাস এর মাধ্যমে প্রত্যেকেই উপকৃত হবে। এর পরবর্তী পর্যায়ে আমরা মিরপুরে কিছু মিটিং করছি, ঢাকা ইউনিভার্সিটি মিটিং করছি, অ্যাডহক কমিটি গঠন করছি। এছাড়া আমি আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য হয়েছি আর যারা এখনো হব করছি বা এখনো চিন্তা ভাবনা করছি, আমি বলতে চাই যে কোনো রকম কনফিউশন বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা পরস্পর একই প্ল্যাটফর্মে দাঁড়াই। ভবিষ্যতে আমাদের সব সম্মেলন হবে যদি আমরা তাদের প্রিমিসিসে কিছু করতে চাই, স্কুল প্রিমিসিসে কোনো কিছু করতে চাই, সেই ব্যাপারে ম্যানেজমেন্ট, স্কুল কর্তৃপক্ষ তথা সিবিএর নেতৃবৃন্দ আমাদেরকে সর্বতভাবে সাহায্য করবেন। 11/11/2011-তে যে পুনর্বিন্যাসন করতে যাচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মণ্ডলী এবং আশুগঞ্জ সাতখানার তরফ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। হয়তোবা আমরা বাসাবাড়ি হোক আর কলেজ হোক বা ভিআইপি হোক, ওই স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে যারা অন্তত থাকতে পারে, সেজন্য আমাদের সিবিএর পক্ষ থেকে ম্যানেজমেন্টকে অবশ্যই আমরা বলবো। যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সেই অনুষ্ঠানকে সফলকাম বা সার্থক করার জন্য আশুগঞ্জ ফার্টিলাইজার কেমিক্যাল কোম্পানি কর্তৃপক্ষ, সিবিএ, স্কুল কর্তৃপক্ষ সকলে মিলে যে অনুষ্ঠান যেন সফলকাম হয়, সার্থক হয়, সেজন্য সার্বিক প্রচেষ্টা নেব এবং এ ব্যাপারে যতটুকু সহযোগিতা করা দরকার, লজিস্টিক সাপোর্ট, সেটা কর্তৃপক্ষ দেবে। সফল সংগঠন হিসাবে, সফল অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন হিসাবে প্রত্যেককে সহযোগিতা করবার ক্ষেত্রে আমরা সফলভাবে কাজ করে যেতে পারব। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বর্তমান ছাত্রছাত্রীরা এবং যারা অতীতেও পাশ করে গিয়েছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করবে এবং তাদের সমস্যাগুলো দূর করে দায়িত্বশীলতার পরিচয় দেবে। আমরা স্কুলকে ভালোবাসি, আমাদের স্যারদেরকে ভালোবাসি, আমাদের ছাত্রদেরকে ভালোবাসি, আমরা আমাদের কলোনিকে ভালোবাসি। সো আমাদের এই ভালোবাসার বন্ধনটা ঠিক রাখার জন্য আমরা সবাই একত্রিত হব। যে আমাদের এই সরকারি কলেজ থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট দেশের বিভিন্ন নামে দামি জায়গায় ওরা কাজ করতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীতে আছে, বিভিন্ন সেক্টরে ওরা খুব গৌরবের সাথে কাজ করতেছে। এই যে যেটা হচ্ছে, এটা একটা মহৎ উদ্যোগ, যে এরা একটা ফান্ড ক্রিয়েট করবে
যারা মেধাবী ছাত্র মানে এখন বাইরে হচ্ছে বা অর্থ কষ্টে লেখাপড়া করতে পারছে না, তাদেরও একটা সহযোগিতা করার মানে একটা ব্যবস্থা রাখছে। এটা একটা মাধ্যমে তাদের মানে স্বাস্থ্যক্ষেত্রে মানে এরা প্রত্যেকের ব্লাড গ্রুপ একটা অ্যাকোমোডেশনে রাখবে, কারণ যদি কারোর আত্মীয় স্বজন বা সেই ছাত্র নিজে ব্লাডের প্রয়োজন হয় সেটাও তারা সেখান থেকে সরবরাহ পাবে। ইউনিয়নের মতন একটা মহাসম্মেলন যেটা আমরা সামনে করতে যাচ্ছি নভেম্বরে, এত বড় একটা অনুষ্ঠান করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষক তো অলওয়েজ শিক্ষক, সে একজন ম্যানেজিং ডিরেক্টর তো একজন শিক্ষককে স্যার বলে। কারণ টপটু আজকে যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে প্রাইমারি স্কুলের শিক্ষকের কানমোলা খেয়েছে। সুতরাং এই দিকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলবো তাদের মান উন্নয়নের জন্য তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করাবো, তাদেরকে বারবার তাদের মান উন্নয়নের জন্য তাদেরকে তাগিদ দিব। তারপরেও যদি কেউ ব্যর্থ হয় এই দায়টা সম্পূর্ণ তারই হবে। যে সমস্ত ছাত্রছাত্রী মানে দেশের বিভিন্ন বিদ্যাপীঠে লেখাপড়া করছে তারা আজ প্রতিষ্ঠিত। আমাদের শিক্ষক এবং ছাত্র উভয় কিছু দোষ আছে। ছাত্ররা পুঁথিগত বিদ্যায় পারদর্শী হতে চায়, তারা কম পড়াশোনা করে ভালো রেজাল্ট, তাদের গোল একটা রেজাল্ট তারা করতে চায়, ভালো রেজাল্ট, কিন্তু এর আলটিমেট যে ইফেক্টটা খুব শুভ নয়। এখানে রয়েছে এক ঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলী, রয়েছে অভিভাবকদের সর্বাত্মক প্রচেষ্টা, বিদ্যালয় প্রশাসনের যারা আছেন তারা শারীরিকভাবে সহযোগিতা করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আজ একটি মহিরুহে পরিণত হয়েছে। আজকের এই প্রথম আমার মনে হয় এই আশুগঞ্জ সরকারানার 20-30 বছর পরে যে উদ্যোগটা নেওয়া হয়েছে অত্যন্ত প্রশংসনীয়। এবং আমাদের এই আশুগঞ্জ সরকারানার যে ছেলেগুলো বাইরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মিতে এবং এয়ারফোর্সে বিভিন্ন জায়গাতে যে প্রশংসা অর্জন করতেছে, আমার মনে আরো অনেক লাভবান হবে। শুধু বই পড়ে জিপি 5 পেলে চলবে না। আপনার জিপি 5 তোমাকে একটা ভালো পথে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার পরেই না তুমি প্রকৃত শিক্ষিত ভাবে তোমার একটা ফিট মানে গেট হবে। AFCCL কর্তৃক পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক শাখা পরিচালিত হয় একজন সহকারী প্রধান শিক্ষক দ্বারা, মাধ্যমিক শাখা পরিচালিত হয় একজন প্রধান শিক্ষক দ্বারা, উচ্চ মাধ্যমিক শাখা পরিচালিত হয় একজন অধ্যক্ষের দ্বারা, আর ডিগ্রি শাখা দেখাশোনা করেন একজন সিনিয়র সহকারী অধ্যাপক, এবং সবার উপরে রয়েছেন একজন অধ্যক্ষ। এবং সেক্ষেত্রে প্রিন্সিপালের দায়িত্ব আমি পালন করে আসছি। আমরা মনে করি যে এখানকার প্রাক্তন বা বর্তমান প্রত্যেকটাই ছাত্র একজন অ্যাম্বাসেডর। তারা আমাদের প্রতিষ্ঠানের, আমাদের সার কারখানার একজন দূত হিসাবে তাদের আমাদের বক্তব্যের আমাদের বক্তব্যগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই গত এইচএসসি পরীক্ষায় আমরা এই কুমিল্লা বোর্ডের মধ্যে 19তম 17তম রেজাল্ট হয়েছে আমাদের।
আমাদের জেএসসি পরীক্ষায় কুমিল্লা অঞ্চলের মধ্যে কুমিল্লা বোর্ডের প্রথম 10 জনের মধ্যে আমাদের 6 জন ছিল। এসএসসি পরীক্ষায় আমাদের জিপিএ 5 ছিল 40 জন। এগুলি নিঃসন্দেহে আমাদের সবারই প্রচেষ্টার, সার্বিক প্রচেষ্টার ফলশ্রুতি। এখানকার শিক্ষকরাও অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই আজকের এই সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে এবং অদূর ভবিষ্যতে আরো ভালো করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা একটা পর্যায়ে এমন ছিল যখন আমরা নিয়মিত টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করতাম, আমাদের ছেলেমেয়েরা খুবই ভালো করত এবং তখন আমাদের খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। বিভিন্ন কারণে বা কিছু সীমাবদ্ধতার কারণে বর্তমানে সেই কার্যক্রমটা আমরা এখন অংশগ্রহণ করতে পারছি না। আশা করছি অদূর ভবিষ্যতে আমরা আবার পুনরায় করতে পারবো, আমরা সক্ষম হব। আগামী 9 তারিখ থেকে এখানে বিএনসিসির ক্যাপসুল প্রশিক্ষণ হবে। অত্র অঞ্চলের সমস্ত বিএনসিসির সদস্যরা এখানে আসবে। আমাদের কার্যক্রমে স্কাউট গত বছর ওই অত্র অঞ্চলের মধ্যে শীর্ষস্থান অংশগ্রহণ করে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করে এবং আমাদের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে খেলাধুলায় যেমন অগ্রসর, তেমনি আবৃত্তি, বিতর্ক বা গান, বিভিন্ন কিছুতে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত। তারা যে উদ্যোগ নিয়েছে, এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা কামনা করি যাতে এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে হয়। যারা এই কাজে উদ্যোগী নিয়েছে, আমরা সেই কামনা করি তাদের এই প্রচেষ্টা সফল হোক এবং তাদের কর্মদক্ষতা আরো বৃদ্ধি পাক, তারা বিভিন্ন জায়গায় আরো নেতৃত্ব দিয়ে বিভিন্ন কাজে সুপ্রতিষ্ঠিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করুক, এটাই আমাদের প্রত্যাশা।